হ্যালো গাইজ, আমার নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। কি ভাবছো এত খাচ্ছি কেন? দাঁড়াও বলছি। সেদিন চলে গেছিলাম একটা ইনভিটেশনে, আর আমাকে ইনভাইট করেছিল কলকাতার পেটুক ক্যাটারিং সার্ভিস। ভেতরে ঢুকতেই দেখলাম খুব সুন্দরভাবে চারিদিকটা ডেকোরেশন করা হয়েছে। বেশি কথা না বাড়িয়ে আমপান্নার শরবত দিয়ে প্রথমে গলাটা একটু ভিজিয়ে নিলাম। তারপরে চলে গেছিলাম খাবারের জায়গায়। তখন মোটামুটি খাবারের জায়গাটা বেশ ফাঁকাই ছিল। আমি সব খাবার প্রথম খেয়ে উদ্বোধন করেছিলাম, তাই দেরি না করে একটা প্লেট নিয়ে প্রথমে দেখতে পেলাম রয়েছে স্যালাডের কাউন্টার। সেখান থেকে দুটো শসা নিয়ে ফার্স্টে আমি নিয়ে নিয়েছিলাম রাধা বল্লভী। গরম গরম রাধা বল্লভী দিয়ে দিল, আর রাধা বল্লভীর সাথে ছিল কাশ্মীরি আলুর দম। তারপর নিয়ে নিয়েছিলাম ভেজিটেবিল চপ। এর আগেও আমি কলকাতা পেটুকের খাবারের রিভিউ দিয়েছি, তো ওদের খাবারের কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না। ভেজিটেবল চপটা কিন্তু গরম গরম খেতে বেশ লাগছিল। তারপর আমি খেয়ে নিয়েছিলাম রাধা বল্লভীর সাথে কাশ্মীরি আলুর দম। দুটোর কম্বিনেশন আলাদা করে আর কিছু বলার নেই, জাস্ট অসাম ছিল। তারপর নিয়ে নিয়েছিলাম গরম ভাত, ভেজ ডাল, আর তার সাথে ছিল ঝুরঝুরে আলু ভাজা। এই ভাত ডাল আলু ভাজার কম্বিনেশনটা পেলে না বাঙালির মুখে একটা আলাদাই হাসি ফুটে ওঠে, যেটা আমার মুখেও ছিল। তাই হোক, তারপরে নিয়ে নিয়েছিলাম মিক্স ভেজ, যার মধ্যে পনির ছিল, আর তারপর নিয়ে নিয়েছিলাম মাছের কারি। খাবারগুলোর টেস্ট এতটাই ভালো ছিল যে আমি কিন্তু কোনো খাবার ছাড়িনি। ওখানে যা যা খাবার ছিল সব খেয়ে এসেছি, আর খাবারগুলোর মধ্যে একটা ঘরোয়া স্বাদ ছিল। তবে হ্যাঁ, আরো একবার বলতেই হবে, খাবারের কোয়ালিটি নিয়ে কিন্তু ওরা কোনো কিপটেমি করে না। মিক্স ভেজ দিয়ে ভাত যেহেতু অতটা ভালো যায় না, সেই জন্য আমি আরো একটা রাধা বল্লভী দিয়ে মিক্স ভেজটা খেয়েছিলাম। এবার এলো এই প্রোগ্রামের আলটিমেট শো স্টপার, লাস্ট বাট নট দ্য লিস্ট, চিংড়ি মাছের মালাইকারি। তার আগে বলে রাখি, চিংড়ি মাছ কিন্তু আমার মোস্ট ফেভারিট, আর সেটা যদি মালাইকারি হয় তাহলে তো কোনো কথাই হবে না। আর এর টেস্ট হিসেবে আমি শুধু বলতে পারি, ভিডিওটা এডিট করতে করতে আমার মুখে জল চলে আসছিল। আর হ্যাঁ, যারা মাছ খায় না তাদের জন্য ধোকার ডালনাও ছিল। আর শেষ পাতে মিষ্টি না হলে চলে নাকি, তাই নিয়ে নিয়েছিলাম আমের চাটনি, পাঁপড়, সন্দেশ, আর সাথে ছিল রাজভোগ। আচ্ছা বলো তো, কে কে আমার মতন এরকম পাঁপড় চাটনিতে ডুবিয়ে খেতে ভালোবাসো? আমার তো খুব ভালো লাগে। আরে দাঁড়াও, এখনো শেষ হয়নি। লাস্টে ছিল কুলফি, যেটা দেখে আমার স্কুলের কথা মনে পড়ে যাচ্ছিল। যাই হোক, তোমাদের বাড়ির অনুষ্ঠানের জন্য যদি কলকাতা পেটুকের সঙ্গে যোগাযোগ করতে চাও, তাহলে অবশ্যই ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমি ওদের ফেসবুক পেজকে ট্যাগ করে দেবো, তোমরা চাইলে ডাইরেক্ট ব্র্যান্ডের সাথেও যোগাযোগ করতে পারো। তাহলে আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।